ক্রিকেটে ছদ্মনামের ব্যাপারটা বেশ পুরনো। তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে ভক্তরা বিভিন্ন নামে পরিচিতি দেন তাদের। যেখানে বিদেশে প্লেয়ারদের নিকনেম স্পিড স্টার কিংবা ব্যাটিং কিং, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই নিকনেমের ব্যাপারটা বেশ ব্যতিক্রম। যেমন ডট বাবা কিংবা আয়না বাবা। প্রথমে মুশফিকের ব্যাপারে আসা যাক। 2021 সালে টি-20 বিশ্বকাপে সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমালোচকদের নিজের চেহারা আয়নায় দেখা উচিত। এরপরই তার নাম হয় আয়না বাবা। 2021 সালে টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে হেরে বিসিবির সমালোচনায় পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিনের পর দিন পেইন কিলার খেয়ে আমরা খেলি। এরপরই মূলত তার নাম হয় পেইন কিলার। দেশের ক্রিকেটে তামিম কিং খান নামে পরিচিত হলেও সমালোচকদের কাছে তিনি ডট বাবা নামে পরিচিত। অতিরিক্ত ডট বল খেলার কারণেই তাকে ডট বাবা নাম দেয়া হয়েছে। এবার আসি ডিসকাউন্ট বয়ের ব্যাপারে। 2021 সালের পর তার ব্যাট থেকে যখন রান আসা বন্ধ হয়ে যায়, তখন তার রানের ওপর ডিসকাউন্ট দেয়া শুরু করেছিল বিভিন্ন অনলাইন শপ। এবার আসি বিজ্ঞাপন আল হাসানের ব্যাপারে। বিভিন্ন ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করতে করতে এত বেশি ডুবে গিয়েছিলেন যে ভক্তরা তার নাম সাকিব আল হাসান বাদ দিয়ে বিজ্ঞাপন আল হাসান বলে থাকেন।